শ্রী শ্রী আপদ উদ্ধার স্তব আরম্ভনে গীতে একবার ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গণসায় নমঃ। মঙ্গলা শরণম। জয় শিব পার্বতী নময় অবতার, যাহারে সে বিল হয় জগত উদ্ধার। এ হে নিত্য বস্তু সদা সনাতন, অজস্র পূর্ণমিতার যুগল সর। গণেশ প্রণাম। শিব পার্বতী সুত দেব বিনায়ক, সিদ্ধির নিমিত্ত যারে পূজে সর্বলোক। বারবার নমি সেই মঙ্গলময় পদে, সিদ্ধি দাও বিঘ্ননাশী সর্ব বিপদে। শিব প্রণাম। নমস্তভং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে, নম পিনাক হস্তায় পরজ হস্তায় বৈ নম। নম ত্রিশূলস্তায় দণ্ড পাশাংশী প্রাণয়ে, নমস্ত্রলক্ষ্য নাথয়ং ভূতানং পতয়ে নম। নন্দীর সহিত মহাকালের কথোপকথন। নন্দী ও মহাকাল হয়ে একত্রিত, সুমেরু পর্বতে দহে হলয় উপনীত। সেই পর্বতে উভে করিয়া হরণ, সকল বৃত্তান্ত বশী করে আলাপন। নন্দী কহে মহাকাল করহে শ্রবণ, এক বার্তা কহিত মা শুনো দিয়া মন। শিব দুর্গা সুসমাচার হইল যে মতে, তাহার বৃত্তান্ত কহি তোমার সাক্ষাতে। এক মনে শুনো সবে পরিষদগণ, আপদ উদ্ধার কথা পাপ বিমোচন। পরিষদে গণেশ হবে ভক্তগত শীতে, কেলি করে সুমেরু পর্বতে। যে সকল গর্ভদশে ভোগে নরগণ, কেমনে তরিবে তাহা কহ বিবরণ। শুনিতে ব্যাকুল মন হইয়াছে অতি, বিস্তারিয়া বলনাথ দেব পশুপতি। শিব কীর্তক্ষ পার্বতীকে উত্তর দান, আপদ উদ্ধার স্তব মাহিত্য বর্ণন। পার্বতীর বাক্য শুনি কোন পশুপতি, শুনো শুনো তত তার শুনো পার্বতী। কহি যাহা বৃত্তান্ত শুনো দিয়া মন, শ্রবণে মঙ্গল হয় দুঃখ বিনাশন। রাহু আদি গ্রহগণ সমীপে আমার, তাহাদের হস্তে হয় যে রূপে উদ্ধার। অগ্রে এক ভক্তমর ছিল পিঙ্গলা, তাহার বৃত্তান্ত কহি শুনো মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার, কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার। পোষাছে সে পিঙ্গলামর সেবিল শরণ, নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ। গৌরী কহে সেই কথা কহ পশুপতি, কোন কর্ম হইতে পায় পিঙ্গলা মুকতি। গৌরীনাথ কহে তবে করয় অবধান, কহিব সে সব কথা অপূর্ব বাখ্যান। অনুপম আছে অষ্টতরয় শতনাম, তাহারই কৃপায় পুণ্য হয় মনস্কাম। নানাবিধ গ্রহপীড়া আছে ত্রিভুবনে, সকলে বিনষ্ট হয় যে নাম শ্রবণে।
শুনিয়া পার্বতী তবে কহিল তখন, জানিলাম বিধিমতে ওহে পঞ্চানন। সে সকল নাম প্রভু বলয় আমারে, গর্ভপীড়া যত সব চলে যাক দূরে। হব কোন মঙ্গলা করয় অবধান, মানব কল্যাণে কহি তব বিদ্যামান। বিপদে এ শাস্ত্র পাঠ করে যেই জন, সকল বিপদ তার করে বিমোচন। সেই জন পাঠ করে সন্ধ্যা কালে, সুলাঘাতে নাসি বিঘ্ন শুন মঙ্গলে। নিশিকালে যেবা করে শাস্ত্র অভ্যাস, সর্বদুঃখ কষ্ট তার করি যে বিনাশ। শুনিয়া ভবানী এই ভগমুখে বাণী, আনন্দে মগ্ন তিনি হলেন তখনই। বিনয় বসনে পুণ্য গণনারায়ণী, অষ্টতর শতনাম কহ এবে শুনি। শুনিয়া সতীরে তবে কোন মহেশ্বর, মন দিয়া শুনো বলি তোমার অগসর। অষ্টতর শতনাম যে রূপে প্রকাশে, কহিতে লাগিল হর শিবানী সকাশে। এত বলি দেবাদিদেব কহিতে লাগিল, অষ্টতর শত সংখ্যক নাম সকল। দিকপতি মহাদেব পৃথিবীর পতি, ভূতগতে ভূতপতি আর শান্তমতি। শান্তিময় আর নাম হয় হরিহর, শিব শম্ভু কহে মরে আর দিগম্বর। ভোক্তা আর দাতা নাম করয় অবধান, দীনমণি মহিপাল আর অনুপম। ভৈরবগণের প্রভু যেন নারায়ণী, আশুতোষ কৃপা সিন্ধু আর সুলপানি। ভূতচক্র ভূতপতি আর খর্গেশ্বর, খেপা বলে কহে মরে বিশ্ব সরাসর। শ্রী অঙ্গ আমারে কহে কালো কালময়, ত্রিশূলধারে নাম আর সদা দয়াময়। জগত পালন নাম বিষ্ণুর ভবন, হরণীর নাম এই অতি মনোরম। অপর নাম গৌরীবর বলে সর্বজন, কল্পজাত কল্পময় জানে ত্রিভুবন। কৃপান্ধারী কহে মরে জগত মাঝারে, সংসার নাশক নাম বিখ্যাত সংসারে। রমণী প্রমুগ্ধ হয় অপর এক নাম, সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম। তরম্বক এক নাম অপর ত্রিপুরারি, সকলতে নাম লয় তি জগত হরি। দিন দুঃখী বলি মর হয় এক নাম, আর সবে কহে মরে নবখন শ্যাম। বাঘ চর্ম পরিধান কেহ কেহ কয়, বিষভ বাহন কেহ আমারে বলয়। বিঘ্নহারী মম নাম জানিবে শিবানী, অন্য নাম হয় মর বিভূষুল পানি। ত্রিশূলধারী নাম মর বিদিত ভুবনে, অপর নাম চণ্ডীবর জ্ঞাত সর্বজনে। যোগী শ্রেষ্ঠ বলি দেবী জানিবে আমাকে, যোগেশ্বর কহে মরে ব্রহ্মাণ্ডের লোকে। যমরাজ কাল যম হয় মোর নাম, সব মোরা হয় নাম বিদিত ভুবন। অন্য এক নাম দেবী ভোলানাথ হয়, আর নাম মহাকাল অপর অভয়। বিশ্বনাথ নামে ডাকে বিশ্বের মাঝারে, নীলকণ্ঠ নাম মম খ্যাত সরাসরে। উমাপতি নাম মম জগত ঈশ্বর, নিজে হর হইয়া আমি নাম গরিবর। বাতরূপ হইয়া আমি জানিবে শিবানী,
তব স্বামী হই আমি তুমি দাক্ষায়ণী সূর্যটি অপর নাম খ্যাত সরাসর ব্রহ্মাণ্ডয় বিখ্যাত নাম আমি এই ঈশ্বর মঙ্গলা কোন প্রভু করি যে প্রণাম শুনিলাম অষ্টতর তব শত নাম আরো এক কথা বিভু নিবেদি শরণে পঞ্চম পাতকে সবে বাসিবে কে মনে পঞ্চশূন্য জন্য পাপ নিত্য হয় উদয় কি রূপে বাসিবে সবে কহ হে উপায় হব কহে সে সব কথা শুনো হে মঙ্গলে এ শাস্ত্র পাঠে সব পাপে উতরিলে সহ্য ভয় পাপ তাপ সব দূর হয় আরো দূর হয় জরা ব্যাধি মৃত্যু হয় গৃহদা পাপ যদি থাকয়ে চিত্তেতে তাহা হলে এই শাস্ত্র পড়িবে গৃহেতে তরিবে সকল পাপ আছে যত যত এ শাস্ত্র পড়িবে যে বা হয়ে একচিত রাজ ভয় থাকে যদি শত্রু আসে বাসে প্রভাতে উঠিয়া শাস্ত্র পড়িবে বিশেষে হাইজার কারণ কি বা সন্তান নিমিত্ত শাস্ত্র পূজা গৃহ মধ্য করিবে নিত্য ফল ফুল হিত আর সুগন্ধি চন্দনে সপ্তদিন শাস্ত্র পূজা করিবে বিধানে নাহি রবে কোন ভয় অগ্নির সংশয় গ্রহ আদি হৃষ্ট সব এরাবে নিশ্চয় সংসারের মাসারে আছে ভয় আদি যত শরণ পরহারে আমি করি সব হত সত্য কহিনু প্রিয়ে তোমার বিশেষ শনি রাহু কেতু গর্ভরিষ্ট করি শেষ আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি দিবা আমি রাত্রি চন্দ্র পুরন্দর আমি বেদ আমি বায়ু আমি জ্যোতির্ময় সর্বরূপে সংসার সৃষ্টি করিনু নিশ্চয় আমি বৃক্ষ আমি লতা আমি পত্র যত আমি পশু আমি পক্ষী বিশ্বময় স্থিত আমি নদ আমি নদী স্রোতে বহে যত স্রোতে রূপে ছত্র ধরিলাম স্বর্গমত্ত দুর্বলের বল দেবী আমি এ যে হয় সংসারেতে যত দেখো নাহি আমা বই আমি যম আমি ধর্ম আমি এ জিতু মৃত্যু সৃজন পালন আর সংসারের হেতু আমি দেব আমি দেবী সংসারের সার ব্রহ্মাণ্ড আমার রূপ নহয় অন্য আর খর্গেশ্বর রূপে হয় বিষ্ণুর বাহন অনুরূপে খ্যাত হই রাক্ষস কারণ সুরাসুর আদি আমি দেবলোক হই গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ রূপে রই আমি স্বর্গ আমি মর্ত আমি রসার তল সরসে কানন আমি গহন জঙ্গল বায়ু রূপে আমি মাত্র সংসারেতে রহি নর রূপে নরলোকে মিথ্যা কথা কহি সর্বশাস্ত্র মধ্যে শ্রেষ্ঠ এ শাস্ত্র আমার পড়িলে শুনিলে হয় পাপের উদ্ধার কহে শিব মর কথা শুনিলে মঙ্গলে পড়িবে আমার শাস্ত্র বিপদের কালে জরা ব্যাধি বিপদেতে পরি যদি নরে পড়িবে আমার শাস্ত্র একান্ত অন্তরে পর যদি মোর শাস্ত্র হয়ে একান্তর কিবা শুনিলে হয় রক্ষক দূর তিন সত্য করি এবে কহিনু তোমারে দুঃখ দূর হয় যদি না সারে আমারে
পুত্র পত্র দ্বারা আদি পায় সেই জন, রতন মাণিক্য পায় বহুমূল্য ধন। অষ্টতর শত নাম লয় যেই জন, তিন মাত্র পাপ তার না রহে কখন। প্রভুত্ব প্রতাপ তার নিজ গৃহে রয়, ধন সম্পদ নাম যশ সবই তার হয়। গো হত্যা, স্ত্রী হত্যা বা বর্ম হত্যা ফলে, সে পাপ তাহার হয় সব যায় চলে। আর একটা বর্ম হচ্ছে নিজের শক্তিটা। আরো এক কথা কহি করয় অবধান, পঞ্চসৈন্যা পাপ হয় ইহাতে প্রধান। কাঠায় করিয়া বিষ বুনয় যে জন, নিজের অঙ্গ যে বা বাজায় কখন। এ হয় পঞ্চসৈন্যা পাপের প্রধান, ঘরে ঘরে এই পাপ হয় অনুষ্ঠান। এই শাস্ত্র পরিবেশে হয়ে একসিত, সেইক্ষণে এই পাপ খণ্ডিবে নিশ্চিত। আপদ যতে তার খণ্ডিবে সকল, কহি যে তোমার সতী হইবে মঙ্গল। আপদ নাশিয়া তার সম্পদ মিলিবে, কহিনু যে মহাদেবী নিশ্চয় জানিবে। উমাপতি কহে কথা মঙ্গলা শুনিল, নন্দী মহাকাল তাহা পৃথক করিল। প্রথমে শুনিল কথা মঙ্গলা সুন্দরী, হইল অতীব সুখ যত গ্রহে তরি। আরো কত শতলোক তরিল অপার, মোর এই কথা হয় আপদ উদ্ধার। পড়িলে শুনিলে হয় সর্বপাপ দূর, অরাতির সর্বদর্প হয়ে যায় সুর। তোমারে কহিনু দেবী বৃত্তান্ত ইহার, নিশ্চয় কহিনু এই আপদ উদ্ধার। যে নর এ শাস্ত্র পরে মাসে কবার, শনিগ্রহ তার ঘরে না করে সংসার। মাসে দুইবার শাস্ত্র পরে যেবা নরে, জনম হইবে তার ক্ষত্র রাজ ঘরে। মাসে তিনবার যদি পড়ে এক মনে, রাজলক্ষ্মী তার ঘরে বাড়ে দিনে দিনে। একবার পাঠ করে যদি ভক্তি ভরে, পাতক তাহাকে নাহি কোনো কালে ঘেরে। দুইবার যেই জন করে অধ্যয়ন, যতিষ্ঠম যজ্ঞ ফল করে উপার্জন। সকল কামনা সিদ্ধ এ শাস্ত্র পড়িলে, ভক্তি করে এই শাস্ত্র কর্ণেতে শুনিলে। শতেক জন্মের পাপ হয়ে বিমোচন, পবিত্র তাহার বংশ ইহার কারণ। এ শাস্ত্র পড়ে কিবা করো এ শ্রবণ, তব জব জাগে তার কিবা প্রয়োজন। কেন সে মরিবে মিশে তীর্থে তীর্থে ঘুরে, সর্বতীর্থ হয় তার গৃহের ভিতরে। এ শাস্ত্র পড়িলে হয় দুঃখ নিবারণ, দুঃস্বপ্ন তাহার নাহি থাকে গোদাসন। এত বলি নন্দী কহে শুনো মহেশ্বর, অষ্টতর শত নাম কহিনু বিস্তর। এ শাস্ত্র প্রসাদে মুক্তি পাইল পিঙ্গলা, স্বর্গপরে স্থান দিল অভয়া মঙ্গলা। খবরকে মহৌষধ এই শাস্ত্র হয়, কহিলাম মহাকাল জানিবে নিশ্চয়। কোটি কোটি গাভিদানে যে পুণ্য জনমে, সে পুণ্য লব্ধ হয় এ শাস্ত্র পঠনে। শতবার গঙ্গা স্নানে যে পুণ্য হয়, এ শাস্ত্র পাঠে তাহা জানিবে নিশ্চয়। এ শাস্ত্র পাঠ হয় যার যার ঘরে, এ শাস্ত্রর করে পূজা যারা ভক্তি ভরে।
শনি রাহু কেতু গ্রহ ভূত বা বেতাল, তাদেরও করিতে না রে বিঘ্ন কোন কাল। হরপতি দৃঢ় ভক্তি রাখে যেই জন, নিত্য ইহা করে পাঠ অথবা শ্রবণ। মহেশের অনুগ্রহে প্রতিদিনে দিনে, শ্রীবেদে করিবে লাভ জানিবেক মনে। অগ্নি ভয় সৌর ভয় কভু নাহি রয়, কহিলাম দিগম্বরী জানিবে নিশ্চয়। দশ জন্ম পাপ তার সদ্য নাশ হয়, দেহ অন্তে মুক্তি পায় কহিনু তোমায়। প্রতিদিন প্রাপ্তকালে উঠে যেই জন, ভক্তি করে করে ইহা পঠন শ্রবণ। সর্বতীর্থ স্নান ফল সেই জন পায়, শঙ্করের বাক্য কবু বিফল না হয়। আরো এক কথা শুনো ওহে ভূতনাথ, দুর্বৃত্ত যাহার সদা পাপে নিমজ্জিত, এ শাস্ত্র তাদের কাছে কভু না পড়িবে, অষ্টতর শত নাম কভু না শুনাবে। বিনীত হইয়া বসি সাধুর গোসর, পড়িবে এই শাস্ত্র তত্ত্ব হয়ে একান্তর। ভক্তিতে যদ্যপি পড়ে পড়িয়া বিপাকে, ইহলোকে পরলোকে থাকে মহা সুখে। আরো শুন মহাকাল হয়ে একমন, মহাপাপে তোরে বক্তা শ্রোতা দুইজন। জ্ঞানে বা অজ্ঞানে ইহা শ্রবণ করিলে, দিব্যগতি সেই জন পায় অবহেলে। স্নানকালে এই শাস্ত্র পড়ে যেই জন, প্রত্যেক ক্ষেত্রে মহাপুণ্য সে করে অর্জন। সতেক কপিলা দানে সেই পুণ্য হয়, সেই পুণ্য সেই জন লভিবে নিশ্চয়। পূজা কালে এই শাস্ত্র পড়িবে ভক্তিতে, বেদপাঠ ফল লভে সে জন জগতে। এ শাস্ত্র পড়িলে হয় যে পুণ্য অর্জন, শত শত যজ্ঞ তাহা না হয় খণ্ডন। বর্মা আদি এই স্তব করিয়া কীর্তন, পাইয়াছে শ্রেষ্ঠ পথ অমর ভবন। মন্ত্রহীন ক্রিয়াহীন যে জন দুর্মতি, এ শাস্ত্র পড়িলে সে পায় দিব্য গতি। এক কথা বলি শুন মহাকালার, ভক্তি ভরে গিয়া কোন দেবতা আগার। এক চিত্তে এই শাস্ত্র করিলে পঠন, পার্থক্য তাহারে দেহে না রহে কখন। শিবালয়ে শিব পাশে গিয়া ভক্তি ভরে, অথবা দেবীর গৃহে একান্ত অন্তরে। অষ্টতর শত নাম করিলে কীর্তন, অখিল পাতক তার হয় বিনাশন। মন্তব্যর বাস করে কৈলাস আগারে, শিবের আদেশ ইহা খ্যাত সরাসরে। সমস্ত শুনিতে নাহি পারে যেই জন, অথমাত্র যদি সে করো এ শ্রবণ। তথাপি পাতকে সে পেয়ে পরিত্রাণ, অন্তকালে শিবলোকে করে অবস্থান। পুরাণ ও বেদ পাঠে সেই ফল হয়, এ শাস্ত্র পড়িলে তাহা লোভ এ নিশ্চয়। প্রত্যহ প্রতাপে পরে যেই যেই মহামতি, নষ্ট হয় দিনকৃত পাপ সংহতি। শুদ্ধাচারে এই শাস্ত্র করিয়া লিখন, বিপ্রহস্তে যদি কেহ করে সমর্পণ। চতুর্বর্গ ফল পায় সেই মহামতি, সন্দেহ নাহি গীতে শিবের ভারতী। কলিযুগে এই শাস্ত্র সবার প্রধান, ইহা ভিন্ন কিছুতেই নাহি পরিত্রাণ। জগতের উপকার লাগি সে কারণ, প্রকাশ হইল এ শাস্ত্র তুলন। যজ্ঞদানে তপে তুষ্ট নহে মহেশ্বর, এ শাস্ত্র পাঠে তুষ্ট হন দিগম্বর। এ শাস্ত্র পড়ে না যে সংসারের ভিতর, মহাপাপী বলে তারা খ্যাত সরাসর। যার গৃহে এই শাস্ত্র থাকে বিদ্যমান, তার পূজা লন সদা শিব ভগবান। নাহি পোষে কলি কভু তাহার গৃহেতে, সে হেতু পরিবে ইহা ভক্তিগত শীতে। পরিপূর্ণ সর্বফল প্রাপ্তি ইথে হয়,
কি কব শাস্ত্রের গুণ কহয়ে না যায় শিবমুখ নিঃসৃত এই শাস্ত্র হয় সত্যব অপঠনীয় এ শাস্ত্র নিশ্চয় ধর্ম অর্থ কাম মোক্ষ ইহার প্রসাদে লোভিতে পারো এ লোক যেন প্রতিপদে দিন দিন এই শাস্ত্র করিলে পঠন পাপ মুক্ত হয়ে লোভে কৈলাস ভবন অধিক বলিব কিবা মহাকালার এ শাস্ত্র ভিন্ন নাহি জগত মাঝার সদা পর সদা জপ হয়ে কমন হবে জঞ্জাল যত হবে বিনাশন আপদ উদ্ধার হয় সর্বশাস্ত্র সার নন্দী মহাকাল দহে হইতে প্রসার ইতি আপদ উদ্ধার স্তব সমাপ্ত।